আমি করছি, দেখো কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে দেখো, প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ, কারণ এগুলো আমরা প্রকৃতি থেকে পাই। তারপর বলছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ভবিষ্যৎ গ্যাস জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। প্রজন্মের মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের ধ্বংস দূষিত হয়। কি দূষিত হয়? উপাদানগুলো, পরিবেশের যে উপাদানগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়। আমরা শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করতে পারি। কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। এটা হচ্ছে আমার বিজ্ঞানের 1 নম্বরের সমাধান। ঠিক আছে, 1 নম্বরটা হবে প্রাকৃতিক সম্পদ, তারপর হবে নিঃশেষ, প্রজন্মের উপাদানগুলো সংরক্ষণ। তারপর বলছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। তো এখানে আমি শুধু উত্তরগুলো লিখছি, পুরোটা লিখি নাই, জাস্ট নাম্বার দিয়ে আমি উত্তরগুলো মিলিয়ে দিছি। যেমন দেখো এখানে বলছি কি, কাঠের প্রধান উৎস হলো, এটা হচ্ছে 1 ধরো, এটা 2, কলম দিয়ে করব, এটা 3, এটা 4, এটা 5। এখানেও সিরিয়াল দেই, 1 2 3 4 5। এখন দেখো এখানে কি বলছে, কাঠের প্রধান উৎস হলো, কাঠের প্রধান উৎস কি? বনের গাছপালা, বনের গাছপালা, বনের গাছপালা। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 2 এর সাথে কত আসবে? 5, 1 এর সাথে আসবে 3। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার সমৃদ্ধ জীব বৈচিত্র্যের রক্ষার সহায়ক। 2, 3 এর সাথে আসবে 2। মানুষ গাছ কেটে বায়ু, পানি, ভূমির দূষণ ঘটিয়ে পরিবেশের পরিবর্তন ঘটায়। 4 এর সাথে 1, পরিবেশের পরিবর্তন ঘটায়। প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার করার অর্থ হলো এই যে, এগুলো সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা। তাহলে আমরা কি পেলাম? 1 এর সাথে পেলাম 3, 2 এর সাথে পেলাম 5, 3 এর সাথে 2, 4 এর সাথে 1, আর 5 এর সাথে কত? 4। এটা হচ্ছে আমাদের সমাধান, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণের সমাধান। তারপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছে? শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করি। কেন লজ্জা লাগে? লাগাও জলদি, হারি আপ, আজান দিয়ে দিছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। পড়া লিখে নাও, পড়াটা লিখে নাও বিজ্ঞান খাতায়। এগুলো কিন্তু পড়ে লিখতে হবে, আমি করে দিচ্ছি তার মানে লিখতে হবে। ঠিক আছে।